আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের সামনে তোমাদের ইসলাম ও নীতি শিক্ষার বিষয়ে কীভাবে সাময়িক পরীক্ষায় প্রশ্ন আসবে এবং কী কী আসতে পারে সেই বিষয়ে কিছু সাজেশনমূলক একটি ক্লাস নেব। তো তোমাদের 1 নম্বর থাকবে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো, 3 নম্বরে থাকবে সত্য এবং অসত্য নির্ণয়, 4 থাকবে বাম পাশের সাথে ডান পাশ মিল করো, 4 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 5 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং 6 নম্বরে থাকবে 15 নম্বর প্রশ্ন। তো চলো আমরা একে একে প্রশ্নগুলো দেখে নেব। দেখো 1 নম্বরে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। প্রশ্ন 1, আখলাক অর্থ কি? আখলাক অর্থ সদাচার। 2, সততা মানে কি? অর্থাৎ সাধুতা। মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটি কার মুক্তি? আল্লাহ। নিজেকে উত্তম হিসেবে প্রতিষ্ঠা করতে প্রয়োজন সদাচার। আমানত ফেরত দিলে কোন গুণটি প্রকাশ পায়? সততা। Subscribe to my channel. কালাম শব্দের অর্থ কি? কালাম শব্দের অর্থ বাণী। বিরাম চিহ্নকে আরবিতে কি বলা হয়? ওয়াকফ। 7 নম্বর কি আছে? শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের জন্য অবশ্যই জানতে হবে তাসবিহ। গুণনা হরফ কয়টি? 2টি। সূরা ফিলের আয়াত কয়টি? 5টি। দেখো আমাদের 2 নম্বরে থাকবে 5টি শূন্যস্থান এবং প্রতিটিতে 2 করে নামবে। 6 নম্বরে কি আছে? সততা মানুষকে ধ্যাস দেয়, মুক্তি দেয়। শ্রম, চেষ্টা ও শ্রম ধ্যাস চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠি। জিহ্বার গোড়া তালুর সাথে লাগে উচ্চারিত হয় কাফ। কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। বিরাম চিহ্নকে ড্যাশ বলে ওয়াকফ। শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো, 5টি থাকবে এবং প্রতিটি প্রশ্নে 2 করে। কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য 3টি, এটি কি সত্য না শুদ্ধ না অশুদ্ধ? এটি অশুদ্ধ। আরবি হরফ উচ্চারণের স্থানকে ওয়াকফ বলে, এটি অশুদ্ধ। কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয়, শুদ্ধ। বিরাম চিহ্নকে আরবিতে ইদগাম বলে, অশুদ্ধ। শুদ্ধভাবে কুরআন মাজিদ তেলাওয়াতের নিয়মকে তাসবিহ বলে, এটি শুদ্ধ। দেখো 4 নম্বরে আসবে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা। বাম পাশ এবং ডান পাশ। বাম পাশে ক, পরিচ্ছন্নতা বা পবিত্রতা ঈমানের অঙ্গ। নিজের দেশের সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই লোক সর্বোত্তম যার চরিত্র সুন্দর। সন্তানের জান্নাত মায়ের পদতলে। Subscribe to my channel. সততা এবং সত্যবাদিতা মানুষকে দেয় মুক্তি। 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে বেশি থাকবে, তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ক নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন? সৃষ্টির সেবা কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন? ক্ষমাশীল ব্যক্তি কে? কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি? কণ্ঠনালীর হরফ কয়টি? 2 ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়? 6 নম্বরে তোমাদের থাকবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, 7টির মধ্যে থেকে 5টি। প্রতি প্রশ্ন 5 করে। প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে 8 এবং 5টা উত্তর দিতে হবে। কুরআন মাজিদ কার বাণী? Subscribe to my channel. কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি? সূরা ফিলের অর্থ কি? মন্দ কাজ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা কিভাবে মানুষের সেবা করব? আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব? ইবাদতের তাৎপর্য বর্ণনা করো, সালাতের গুরুত্ব বর্ণনা করো। দেখো এই হচ্ছে তোমাদের সাময়িক পরীক্ষা প্রশ্নগুলো এরকমই আসবে। দেখে নাও, কারো যদি প্রয়োজন হয়
তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। 2 নম্বর পেজ এবং এটা হচ্ছে 3 নম্বর পৃষ্ঠা। তোমরা দেখে নিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।